Presidirin Koguru Koptmanamkha Jopujolani Shudono Memorial Runnoklawa Synthetic Football Stadium February Zaka Hasini Mochakra Dr. Manik Shahani Yakromoi Krak Shalo Jompujalani Shudania Memorial Rugnokni Thungkholawa Synthetic Football Stadium Fyoguri Zaka Hasteni Montri Okra Dr. Manik Sahani Yakte Te Hasteni Sports Montri Tinku Roy Thungmungni Bishingte Bahake Hamsarinani Manai Abrotibo Shaka Arote Bumanjaka Amchaini MLA Bishajit Koloite Golagati Amchaini MLA Manav Deborma Akoshok Asal din kolok ma, near about 3-4 years, sini Takarjola CSC Hospital building construction nangi thamani ya golobo, sen bofro udbodon angno bofro mahab lai no hai nasing lai tongmani, but tini sini manoniyo Mukhyamantri Manik Shahani ni yak by creation tini Udbodon by inauguration Khaima Lekha Mosin Amsani Lukurokni Bagri Belay Belakan Subaiko Singmotini Belakan Khapurzago Taibo Sini Gana Ono Sini synthetic ground Mo Belakan Nankugo Sini Amsani Joto Sikla Rock Sikli Rock Zara football interested Tomero Borok Nibagi Kaisa Suzuk তাই যতন সাইমনো জম্পুইজলা হাঙ্গানকে স্পোর্টস স্পেশালি ফুটবল নিতেই সিনিজাগো হলেন আজকে এটা সম্ভব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের প্রশাসনের তরফ থেকে যে জম্পুইজলাতে একটা সিনথেটিক গ্রাউন্ড দরকার আমার এখনো মনে পড়ে যে আজকে থেকে প্রায় 3-4 বছর আগে আমাদের প্রাক্তন স্পোর্টস মিনিস্টার সুশান্ত জি এখানে এসে বলে গেলেন আমি থাকতে সময় আপনাদেরকে একটা আমি সিনথেটিক গ্রাউন্ড দিব এটা আজকে বাস্তব হয়েছে এখন আমাদের নতুন যে ক্রীড়া মন্ত্রী যে আমাদের টিঙ্কু জি স্যার আমি ওনাকেও রিকোয়েস্ট করব যে গ্রাউন্ড তো আমাদের হয়ে গেছে তার সাথে একটা আমাদের কি বলবেন গ্যালারিও হওয়া দরকার আমি একটু আগে আমার মন্ত্রীর সঙ্গে কথা বলেছে যে গ্রাউন্ড হওয়ার পরে আমাদের একটা পাবলিকের ডিমান্ড এখানে একটা স্টেডিয়াম হোক তো উনিও বললেন ঠিক আছে ওনার ভাষণ উনি বলবো কিন্তু এটা আমার মনে হয় এটা হয়ে যাবে তো আমি খুব ধন্যবাদ জানাই যে আমাদের নতুন যে আমাদের আপনারা সবাই জানেন 2018 তে সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে তা সম্ভব হয়েছে যা আগে হয়নি আমাদের নতুন দিশার দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কারণ আমরা জম্পুইজলা তাকরজলার লোক এখন দেখলে আপনারা সবাই যারা দেখেছেন সবাই বুঝেছেন এই জম্পুইজলার কিছু বাইরে চলে গেলে জল নেই রাস্তা নেই
এখন আমাদের ত্রিপুরা সরকারের নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে জল জীবন মিশনের জন্য এখন আমাদের গ্রামে গঞ্জে যে আগে কখনো ওইখানে জলের একটা ব্যবস্থা হবে তা আমরা চিন্তা করতে পারিনি, আজকে কিন্তু তা সম্ভব হয়েছে। আমি তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উনি এবং জল DWS মিনিস্টার, তার জন্য আজকে সম্ভব হয়েছে যে আমার ওই 3-4টা বেশি কিলা বার্মা থেকে শুরু করে, সৌগরিয়া থেকে শুরু করে এখন প্রায় সব জায়গাতেই আমাদের পাম্প হাউস বসানো হচ্ছে, বাড়ি বাড়িতে জলের জন্য পাইপ বসানো হয়েছে। এটা একমাত্র নরেন্দ্র মোদীজির সরকার এসেছে বলে আজকে এটা সম্ভব হয়েছে। তো আমি এটাকে বলতে চাই যে আমাদের এই জম্পুই জেলাতে একটা সাব ডিভিশন হয়েছে, আমি আজকে খুব সৌভাগ্যবান মনে করব এবং আমাদের পাবলিকের ডিমান্ডও আজকে আমরা কিছু বলার জন্য সুযোগ পেয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমার কাছে আসে, সঙ্গে আসে, তো আমরা একটু বলার জন্য সুযোগ পেয়েছি। তো আমরা সবাই জানি এটা কিন্তু স্যার আমি আপনাকে একটু জাস্ট রিকোয়েস্ট করব, কারণ পাবলিকের ডিমান্ড যে জম্পুই জেলা সাব ডিভিশন হয়েছে প্রায় 2013-তে, কিন্তু আমাদের এখানে সাব ট্রেজারি নেই। এটা আমার কথা, এটা পাবলিকের ডিমান্ড। কারণ আমাদের জম্পুই জেলার লোক যেহেতু সবাই কিছু কাজ করি, তো তার জন্য আমাদেরকে যেতে হয় একটু টাকার জন্য বিশ্রাম মঞ্চতে যেতে হয়। তো আমাদের পাবলিকরা অনেক সাফার করছে। তো তার জন্য পাবলিকের ডিমান্ড যেহেতু আমি এস এ রিপ্রেজেন্টেটিভ আপনাকে জাস্ট আমি রিকোয়েস্ট করব। আর কয়েকটা মেজর ডিমান্ড আছে যে এস এ জম্পুই জেলা সাব ডিভিশনের, আমি এস এ সিটিজেন আমি আজকে দেখেছি আমরা টাকারজলা পিএসসি থেকে সিএসসিতে কনভার্ট হয়েছে, আজকে বিল্ডিংও একটা বড় বিল্ডিং হয়েছে, খুব খুশি। কিন্তু পাবলিকের ডিমান্ড একটা সাব ডিভিশনাল হসপিটাল হোক। এটা অনেক আগের দিন থেকে এটা আমাদের যে টাকারজলার লোক, যে জম্পুই জেলা সাব ডিভিশনের লোকের একটা ডিমান্ড যে এখানে একটা সাব ডিভিশনাল হসপিটাল হোক। এটা পুরা সাব ডিভিশনের মানুষের ক্রাই, এটা কান্না, এটা একটা হোক। তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীকে আমি জাস্ট আমাদের একটা রিকোয়েস্ট, আমি একটা রিটেন কপিও এনেছি, এটাও দিব, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দিব। তো আমরা প্রবলেম তো অনেকগুলোই আছে, কারণ এটা বলে শেষ করা যায়নি, আর এটা একদিনেও এটা সম্ভব হবে না। কারণ এটা জম্পুই জেলা হচ্ছে সম্পূর্ণ এটা দুর্গম এরিয়া। আর এখানে সবাই জানেন এখানে ত্রিপুরাসারাই ম্যাক্সিমাম 95%, 99 অলমোস্ট %, কারণ এখানে অনেক আমরা সরকারি সুযোগ সুবিধা থেকে ডিপ্রাইভ হয়ে আছে। কারণ আমাদের এখানে সাব ডিভিশন হওয়ার ফলেও যা সাব ডিভিশনে মেকানিজম হওয়া দরকার তা কিন্তু হচ্ছে না। তো আমি আশা ভরসা রাখবো যে আমাদের মুখ্যমন্ত্রী আসে, ক্রীড়ামন্ত্রী আসে, কারণ জম্পুই জেলা একটা পটেনশিয়াল এরিয়া, যে এখানে লোক অনেক স্পোর্টসেও ডেভেলপ, যদি ইচ্ছা থাকে সরকারের, আমরা যদি মিলে সবাই কাজ করে, যদি এনকারেজ করে, তাহলে আমি মনে করি আজকে থেকে যদি শুরু করে দেই তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অনেক আগে নিয়ে যেতে পারবো মনে করি। তো সবাইকে আমি এটাই বলবো, রিকোয়েস্ট করব, আমাদের যারা ত্রিপুরাসারা আছে আমরাও সরকারের প্রতি আস্থা রাখতে হবে, যে সরকারকে আমরা বিশ্বাস করতে হবে। আর এটাই বাস্তব যে আগের দিনে যা হয়নি 2018-তে সরকার পরিবর্তনে হওয়ার পরে যা আমরা এখন নতুন দিশা পেয়েছি, এটা আমরাও কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরাও যেতে পারি, এই থেকে আমাদের এখন মোটামুটি একটা কনফিডেন্স এসেছি। তো তার জন্য আমি সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই, রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই, এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার চলছে, তার জন্য মুখ্যমন্ত্রীকেও আমি আন্তরিক ভালোবাসা এবং স্পেশালি আমি ওয়েলকাম এবং থ্যাঙ্কস জানাই। তো আমি আর বেশি কথা বলবো না, কারণ আমাদের মন্ত্রীরা আছে, কথা বললে তো আর শেষ হবে না, এটা সবাই জানে, বললে তো আর সীমা নেই। তো এখানে যা বলার আমাদের পরেও আমরা বলবো, যা অসুবিধা আছে আমরা পরে তুলে ধরবো। তো তার জন্যই আমি আমার বক্তব্যগুলো এখানে শেষ করছি। যতক্ষণ হামবাই, থ্যাংক ইউ। এই 77 বছরে যদি আমরা দেখি আমাদের ইতিহাসটুকু খেলাধুলার, ভারত কিন্তু অনেকটা পিছিয়ে, সবার সামনে বলতে কোনো দ্বিধা নেই। যখনই আমরা বিদেশের মাটিতে বড় কোনো টুর্নামেন্ট দেখতাম, সেটা অলিম্পিক হোক বা এশিয়ান গেমস হোক,
আমরা দেখতাম আমাদের ভারতের ছোট ছোট রাজ্যগুলোর যে জনসংখ্যা, তার থেকেও কম জনসংখ্যার অনেক দেশ আছে যারা আমাদের থেকে মেডেল বেশি জিততো। তারা অলিম্পিকে আমরা টিভিতে তাকিয়ে থাকতাম যে উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া তাদের থেকেও নিচে আমাদের সংখ্যাটা, মেডেলটা কত আসলো। এটা পরিবর্তন হয়েছে 2014 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন দেশের শাসনভার মানুষ তুলে দিলেন এবং মোদীজি এই খেলো ইন্ডিয়া প্রকল্প সহ এক গুচ্ছ কার্যক্রম নিয়ে আসলেন খেলোয়াড়দের জন্য এবং তিনি বললেন কেন আমরা পারবো না। আমরা ভারত যদি এতগুলো বিষয়ে যদি আমরা এগিয়ে চলছি, এক সময় যে ট্রেনগুলো আমরা বিদেশের মাটিতে দেখতাম হাই স্পিড দৌড়াতো, সেগুলো আজ ভারতে তৈরি হয় বন্দে ভারত। এক সময় যে মেট্রো রেলটা জাপান থেকে আনতে হয়েছে সেটা আজ ভারতে তৈরি হয়। এক সময় যে আমাদের হাতের মোবাইলটা, যার প্রায় 90% মোবাইল আমরা ইম্পোর্ট করতাম, আজ পৃথিবীর সবচেয়ে বৃহত্তর এক্সপোর্টার দেশ আমরা। তো এতগুলো সেক্টর যদি আপনারা দেখেছেন G20 সফলতা কার্যক্রম, আপনারা দেখেছেন চন্দ্রায়ন ল্যান্ডিং, এরকম অদ্ভুত অদ্ভুত কাজ আমাদের দেশের মানুষ করেছে। তো আমরা খেলাধুলায় কেন পারবো না? আর সত্যি সত্যি আমাদের এই যুব ভারত, ইয়ং ইন্ডিয়া, এবার যখন 2023 সালে যখন এশিয়ান গেমস হলো, সেখানে 110টা মেডেল ভারতের যুবরা জিতিয়ে দেখিয়ে দিয়েছে। যখন এই অলিম্পিক হলো, যেখানে প্যারা হলো, প্যারাতে আমাদের প্রায় 111টা মেডেল জিতেছে। আমরা আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে জাতীয় স্কুল গেমস করেছিলাম। আমরা 2023 সালে 6টা স্বর্ণ পদক, 2টা রৌপ্য পদক, 1টা ব্রোঞ্জ জিতেছে। এই টাকার জলার থেকে, এই এলাকার থেকে ছেলেমেয়েরা, আমাদের জনজাতি একটা টিম গিয়েছিল ন্যাশনাল খেলতে। এখান থেকে বেশি সংখ্যায় মেয়েরা ছিল, সেখানেও ন্যাশনাল খেলতে গিয়ে আমরা ব্রোঞ্জ জিতে এসেছি। এটা পরিবর্তন হয়েছে। আজ খেলাধুলায় আমাদের ভারতের ছেলেমেয়েরা, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আজ কিন্তু আর ওই পিছিয়ে, ওই আগে যেভাবে আমরা ছোট রাজ্য থেকে পিছিয়ে ছিলাম এরকম নয়। আজ কিন্তু ভারতবর্ষ খেলাধুলায় এগোচ্ছে। আমরাও কিন্তু ভারতকে বিশ্বগুরু যে স্থান দিতে চাই, যে কবি অতুল প্রসাদ সেনের যে ওই লাইনটা, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, তার সংকল্প যুবরাও নিয়েছে, খেলোয়াড়রাও নিয়েছে। আর সেই দিশাতে আজ বিভিন্ন মাঠ, বিভিন্ন কোচিং সেন্টার, এক্সেলেন্স সেন্টার, সেগুলো স্থাপন করা হচ্ছে। আজ গোটা রাজ্যে আপনারা যদি দেখুন, এই ধরনের সিনথেটিক গ্রাউন্ড অনেকগুলো হয়েছে। এই কয়েকদিন আগেই আমরা পানিসাগরে একটা অ্যাথলেটিক ট্র্যাক তৈরি করেছি, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে। বাদারঘাটে আমাদের যেখানে ইন্টিগ্রেটেড কোচিং সেন্টার স্পোর্টসের রয়েছে, সেখানে অ্যাথলেটিক ট্র্যাক, হকি ট্র্যাক, ফুটবল সিনথেটিক গ্রাউন্ড, বা সেখানে ন্যাচারাল ঘাসের গ্রাউন্ড, সেখানে অনেকগুলো পরিকাঠামো গড়ে উঠছে এক পরিসরে, যে সেখানে আমাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টস স্কুলে পড়াশোনা করে, তারা যেন ভালোভাবে তাদের যে প্রতিভা সেটার বিকাশ ঘটাতে পারে। আর ইতিমধ্যে আমরা এই 2-3 বছরে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাদেরকে আমরা দেখেছি তাদের যে প্রতিভার বহিঃপ্রকাশ। আমরা প্রতিষ্ঠা সামন্ত, আমরা জানি দীপা কর্মকারকে সবাই জানেন, যে দীপা কর্মকার শুধুমাত্র আমাদের রাজ্যের নয়, গোটা ভারতের গর্ব। ওই দীপা কর্মকারের জুনিয়র ছিল প্রতিষ্ঠা সামন্ত, তাকে ভারত সরকার রেল মন্ত্রকে চাকরি দিয়েছে তার সম্মান স্বরূপ। আমরা দেখেছি জুডোতে যখন ন্যাশনাল হয়েছে, সেখানে জুডোতেও আমাদের তারা সোনা জিতেছে, বিভিন্ন মেয়েরা সিলভার জিতেছে। এরকম ছেলে মেয়েরা চাকরি পেয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন সরকারি দপ্তরেও তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো আমি আশাবাদী, এখানে এই আজকের যে ফুটবল মাঠ হয়েছে, এই মাঠের মাধ্যমে এখান থেকে ভালো খেলোয়াড়রা বেরোবে। আর আমরা প্রতিনিয়ত আমাদের রাজ্যের যখনই কোনো ফুটবল টিম দেখি, সেটা টাকার জলা, জম্পুই জলা যদি আমরা না বলি, তাহলে সেই টিমেই সম্পূর্ণ হবে না। আমরা এই রাজ্যের যে প্রান্তে হোক, সেটা উত্তর প্রান্তে হোক আর দক্ষিণে হোক, সেটা কুমারঘাটের ময়দান হোক আর সেটা বিকেআই বিলুনিয়া ময়দান হোক, যে মাঠেই আমরা খেলার উপভোগ করতে যাই না কেন, আমরা টাকার জলা এবং জম্পুই জলার ছেলেদের খেলাই সেখানে আমরা উপভোগ করি। তো আমরা আশাবাদী এই মাঠটা কাজে আসবে। এই মাঠের মাধ্যমে আমাদের রাজ্যস্তরীয় যে খেলোয়াড়, যারা ফুটবলার, আরও তারা তাদের সুবিধা পাবে এবং ভালো খেলোয়াড় তৈরি হয়ে আসবে। আমি এই কথাগুলো বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অনেকগুলো বিষয় আমাদের বিধায়ক বলেছেন, এখানে একটা ছোট গ্যালারি করার কথা। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায়
জনজাতি এলাকায় ভালো ফুটবল মাঠ তৈরি করা এবং ভালো স্টেডিয়াম তৈরি করা অলরেডি আমরা হাতে নিয়েছি। আপনারা জানলে খুশি হবেন, 10 কোটি টাকা খরচা করে আমরা শান্তিনিবাজারে একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করছি। শুধু সিনথেটিক গ্রাউন্ড নয়, চারিদিকে গ্যালারি সহ একটা আধুনিক স্টেডিয়াম তৈরি হচ্ছে সেখানে। এছাড়াও আমরা অনেকগুলো মাঠ, আমরা জুলাই বাড়িতে একটা ফুটবল মাঠ রয়েছে খুব ছোট, সেই মাঠটাকে সংস্কার করে সেখানে গ্যালারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা কাজ শুরু হবে ইতিমধ্যে। তো এইরকম অনেকগুলো জায়গায় আমাদের রাজ্যের জনজাতি এলাকায় সেখানে পরিকাঠামো, ফুটবল বিশেষ করে পরিকাঠামো গড়ে তোলার সংকল্প নেওয়া হয়েছে, সেগুলো আমরা করছি। এবং আপনারা জানেন যে ওপেন জিম, আমরা আমাদের রাজ্যে প্রায় 50টার উপরে ওপেন জিম ইতিমধ্যে আমরা করে নিয়েছি এবং সেগুলো চলছে কাজ, আরো নতুন নতুন হবে। তো আমরা আশা করছি আমাদের এখানকার যারা যুবরা আছে, আমাদের ইয়ং যারা আছে, তারা মাঠে নামবে এবং আগামী দিনে এই রাজ্যের নাম উজ্জ্বল করবে। এই কথাগুলো বলে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। আজকে এখানে আমাদের দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন এবং টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নতুন ভবনের উদ্বোধন এবং এখানে যে সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড তার যে উদ্বোধন আমরা একটু আগে আমরা করেছি, সেই উপলক্ষে আজকের এই আয়োজনের যিনি সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কলই মহোদয়, উনি ওনার বিস্তারিত আলোচনা আপনাদের সামনে এবং আমাদের সামনে রেখেছেন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, উনিও ওনার বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, মাননীয় বিধায়ক সত্রকুলাঘাটি কনস্টিটিউন্সির শ্রী মানবদেব বর্মা মহোদয়, তাছাড়া আমাদের এখানে বিএসির যিনি অনারেবল চেয়ারম্যান জম্পুই জেলার আরডি ব্লকের শ্রী বীরেন্দ্র কিশোর দেব বর্মা এবং প্রাক্তন বিধায়ক, আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের সেক্রেটারি ডক্টর পি কে চক্রবর্তী, এডিশনাল সেক্রেটারি হেলথ ডক্টর ব্রাহ্মণীত কৌর, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থ শিব জয়সওয়াল ডিএমএন কালেক্টর, শ্রী সত্যব্রত নাথ ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী নমিত পাঠক মহোদয়, সিএমও আমার সামনে উপস্থিত আছেন, এসডিএম উপস্থিত আছেন এবং যারা হেলথ ডিপার্টমেন্টের সাথে যুক্ত যারা অফিসিয়ালরা আছেন, স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত সমস্ত যারা আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরা, এবং আমার সামনে আমি দেখছি বিশিষ্ট ব্যক্তিরাও এখানে উপস্থিত আছেন। আর বিশেষ করে যারা এই এলাকার যারা নেতৃবৃন্দরা আছেন এবং এখানে যারা স্টুডেন্টরা আছেন, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি আর বেশি কিছু বলা আমার কাছে নেই। তবে একটা জিনিস আমি বলবো যে ত্রিপুরা সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে আইপিএফটি এবং তীব্রামতার যে সরকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, সেটা কিন্তু আমরা কিন্তু আক্ষরিক অর্থে আমরা কিন্তু সেটা করছি। আজকে সেটা স্পোর্টস ডিপার্টমেন্টেই হোক, হেলথ ডিপার্টমেন্টেই হোক, সেটা এগ্রিকালচারেই হোক, সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি এই ত্রিপুরাকে একটা মডেল স্টেট করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছেন যখন ইলেকশন হচ্ছিল উড়িষ্যাতে,
মাননীয় প্রধানমন্ত্রী যে সেই ইলেকশনের মধ্যে পর্যন্ত বলেছে উড়িষ্যাতে, আমার মনে আছে, যে পাশের রাজ্য ত্রিপুরা, সেখানে আপনারা গিয়ে দেখুন উন্নয়ন কাকে বলে, আপনারা গিয়ে দেখে আসুন। এই যে একটা আমার ইন্সপিরেশনের যে কথা, সেটা শোনার পর আমাদের মধ্যেও কিন্তু কাজের গতি মনে হচ্ছে আরও বাড়ানো দরকার। এখানে মাননীয় বিধায়ক বলেছেন যে উন্নয়ন 2018 পর থেকে আমরা যেভাবে চেষ্টা করছি ত্রিপুরাকে একটা গুজরাট মডেল আমাদের সামনে আছে, সেই মডেলকে সামনে রেখে ত্রিপুরা ছোট হতে পারে কিন্তু সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি উন্নয়নে। ভাবুন আজকে ত্রিপুরাতে আমরা কোনোদিন যে ধরনের রাস্তাঘাট এখন তৈরি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে, আমরা কখনো ভাবিনি ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে হবে। একটা আছে টিম করে একটাই রাস্তা, সে NH-08, কিন্তু এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, আরও 4টা ন্যাশনাল হাইওয়ে উনি অন প্রিন্সিপাল সেটাকে মেনে নিয়েছেন এবং আগামী দিন সেটাও হবে। 4টে রোপওয়ে হচ্ছে। তো সব দিক দিয়ে মিলিয়ে আমাদের ত্রিপুরাতে এখন কানেক্টিভিটি কত স্ট্রং হয়ে গেছে। আগে চাকরির সময়ে ট্রান্সফার করলে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যেতে পারতো না, এখন কানেক্টিভিটি এত ভালো। আমার মনে আছে গত পরশুদিন আগের দিন আমার কাছে একজন ডক্টর কাপুল, তারা 21 বছর পরে কলকাতা থেকে এখানে এসছে। ওরা এসেই এয়ারপোর্ট থেকে সোজা মারবাড়িতে গেছে, তারপর আগরতলা ফিরলো, আমাকে মেসেজ করলো যে আপনার সাথে আমরা দেখা করতে চাই। তা আমি বললাম চলে আসুন, আমার একটা গ্যাপ ছিল, আমি চলে আসুন। ওই টাইমে চলে এসছে, বলে ভাবতে পারিনি যে এত অল্প সময়ের মধ্যে মারবাড়িতে গেলাম আর মারবাড়ির থেকে আগরতলায় চলে এলাম। আমাদের কাছে সেই 21 বছরের যে চিত্র, সেটাই আমরা আগরতলা এবং ত্রিপুরাকে দেখেছি। আমি বললাম যে এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় মোদিজির জন্য। বললাম না আপনারাও নিশ্চয়ই চেষ্টা করেছেন, তবেই এটা সম্ভব হয়েছে। আমি কালকে একটা জায়গায় বললাম, আমরা কিন্তু ঘরে যখন বাচ্চা সে বড় হয়েছে কি বড় হয়নি সেটা কিন্তু আমরা রোজ দেখতে কিন্তু আমরা বুঝি না, কিন্তু বাইরের থেকে অনেক দিন বাদে যখন কেউ আসে, আরে আপনার ছেলে বা মেয়েতে কত বড় হয়ে গেছে। তো এই যে বিষয়টা, আমাদের ত্রিপুরাতে এত ডেভেলপমেন্ট, আমাদের বিজেপি ল্যাড IPFT এবং মোথার যে আমাদের সরকার, আমরা ডিসিশন নিয়েছি যে উন্নয়নেই আমাদের একমাত্র লক্ষ্য। আর উন্নয়নের রক্তের যেমন কোনো ধর্ম হয় না, উন্নয়নের কোনো ধর্ম হয় না, কাজের কোনো ধর্ম হয় না। কাজ করলেই কাজের ভিত্তিতে কে কি তার পটেনশিয়াল আছে সেটাই আমাদের বোঝা যায়। আমরা কাজ করতে চাই, আমরা চাই ত্রিপুরাতে জাতি জনজাতির যে ঐক্য সেটাকে আরও সুদৃঢ় করতে। সেটা মুখে বললে হবে না, সেটা কাজের মাধ্যমে সেটা তার পরিচয় আমাদের দিতে হবে। আমরা সমস্ত জায়গায়, সমস্ত যেখানে ADC এলাকা আছে, আমরা তার ডেভেলপমেন্টে প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি এবং তার জন্য বিভিন্ন জায়গায় আমরা এই ADC এলাকার মধ্যে কোথায় কি রাস্তাঘাট থেকে হসপিটাল থেকে আরম্ভ করে সব আমরা তার ব্যবস্থাপনায় সেই 1400 কোটি টাকার ব্যবস্থা করেছি। অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে যেখানে আমাদের বাজেট আছে, অ্যাসপিরেশনাল ব্লক দলাই যে ডিস্ট্রিক্ট আছে সেখানে আমাদের 15%, 10 থেকে 15% সেখানে বেশি আমরা সেখানে রেখেছি। এবং ধলাইয়ে আপনারা যান, এখন যত ডেভেলপমেন্ট হচ্ছে আমরা চেষ্টা করছি ধলাইয়েও, যে ধলাই এখানে মেডিকেল কলেজ করে আমরা চিন্তা ভাবনা আছে, রাস্তা জায়গাও ঠিক হয়ে গেছে, এখানে কার্ডিয়াক সেন্টার হয়েছে, সেটাকেও কীভাবে করা যায়। আমরা কমিটমেন্ট ছিল যে একটা মেডিকেল কলেজ আমরা ADC-তে করব। তো সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমি কুমলুঙেও গেছি, আজকেও কথা হচ্ছিল মাননীয় বিধায়কদের সাথে, যে কুমলুঙে যে একটা জিমনাসিয়াম আছে, আমি দেখেছি এখানে 2-3 বার আমি এসেছি। এখানে আমাদের জনজাতি ভাই বোনদের মধ্যে পটেনশিয়াল এত স্ট্রং যে ওদেরকে দিয়ে আমরা অনেক, তাদের ভিতর থেকে আমাদের ট্যালেন্ট আছে, খালি সুযোগ সুবিধাটা ব্যবস্থা করা। এবং আমি নিশ্চিত ত্রিপুরার যে মান সম্মান আরও বাড়াবে ওরা। যেখানে আমরা বিশেষ করে ফুটবল আমরা দেখছি আজকাল সব দিকেই আছে, এখানে যে ফুটবল গ্রাউন্ডের আজকে যে এখানে উদ্বোধন হলো, সিনথেটিক ফুটবল গ্রাউন্ড, এটা ফিটিং হয়েছে এখানে। এই মাঠ আমরা অনেক জায়গায় করেছি, মাঠ আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন বহু জায়গায়, কিন্তু এখানে তার প্রপার ইউটিলাইজেশন হবে আমি নিশ্চিত এখানে। কারণ এত ভালো প্লেয়ার এখানে এক একজন আমি নিজে দেখেছি। আমি
তাদের উই হ্যাভ টু পুশ দেম, আমাদের ছেলে মেয়েদের পুশ করতে হবে। যা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা করবো। রাস্তাঘাট ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যেখানে প্রধানমন্ত্রীর যে রাস্তা করার যে উন্নয়নের জন্য যে টাকা দিয়েছেন, প্রায় 2000 কিলোমিটার আমরা করেছি সেই জায়গায়। তো সব দিকে আমরা চেষ্টা করছি। আমাদের 30 কিলোমিটার প্রতি এমএলএর জন্য আমরা এবার আমাদের বাজেটে আমরা রেখেছি যে এক একজন এমএলএ তার এই যে রাস্তা গলি রাস্তা আছে সেই জায়গার মধ্যে 30 কিলোমিটার এক একজন এমএলএর জন্য বাজেট আমরা রেখেছি। তো রাস্তা হবে, তো রাস্তা ছাড়া হবে না। রাস্তা শুধু না, রাস্তা হলে আমাদের রাস্তাও দেখায় যে আগামী দিন আমরা কী করব। এখানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন হয়ে গেছে, সেখান থেকে কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন, আগেও তেও বলে আসছি, এবার হবে সেটা। কিন্তু পেরিনিয়ালে তো প্রবলেম থাকে, প্রায়শই ইলেকশন হলেই প্রবলেম হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে 1 নেশন 1 ইলেকশন খুব দরকার। একটা কাজ করবো এবং সময় একটা ইলেকশন চলে আসে। তো প্রায় 20 থেকে 22-25টার মতো এখন ফ্লাইট আসা যাওয়া করছে এখান থেকে প্রচুর। আমাদের এখান থেকে প্রায় 17 থেকে 18-19টার মতো এক্সপ্রেস ট্রেন এখন থেকে যাচ্ছে এখান থেকে। 3টা জায়গার মধ্যে অমৃত রেলওয়ে স্টেশন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রায় 93 থেকে 94 করোড় দিয়েছেন। আর আগরতলা এয়ারপোর্ট যে রেলওয়ে স্টেশন তার জন্য আমার কাছে যা খবর আছে প্রায় 300 করোড় মতো স্যাংশন আছে সেখানে। এটা মডার্ন রেলওয়ে স্টেশন করবো, আমরা সেইগুলো ভাবিনি। এবার মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমার বিস্তার আলোচনা হয়েছে। আমি বলেছি যে ত্রিপুরাকে আরও বেশি ডেভেলপ আমি করতে চাই। উনি বললেন আমিও তো চাই এটা ডেভেলপ করার জন্য। এই যে কথাগুলো আমরা কত ইন্সপায়ার্ড হই। এবং আমি সমস্ত ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন আমি বলেছি বিভিন্নভাবে প্রজেক্ট তৈরি করার জন্য। এই প্রজেক্টগুলো নিয়ে আমরা যাব। পয়সার কোনো অভাব নেই, মেইন হচ্ছে যে আমরা সবাই মিলে যদি ইফ উই আর অল ইউনাইটেড তাহলে আমাদের মঞ্জিল বেশি দিন লাগবে না। ত্রিপুরা যেভাবে আমি বললাম যে 21 বছর পরে আসার পর শুধু ওরা না, এই ডাক্তার ফ্যামিলি না আরও অনেকে যখনই আসে বলে ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে এখন। এবং আমরা চাই যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, আমরা সেই ট্যুরিস্ট স্পটগুলো অনেকে আমাদের আপনারা সবাই জানেন, এই ট্যুরিস্ট স্পটগুলোর যাতে সারা পৃথিবীর মধ্যে তার সবাই অবগত হন। আমরা তার জন্য সৌরভ গাঙ্গুলিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, বিভিন্ন জায়গায় গিয়ে গেন, বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার এই ট্রাইবাল এরিয়াতে, এবং সেগুলো মানুষও জানে। এখন প্রচুর আমাদের ফরেনার পর্যন্ত আসছে এখানে, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের অনেক বেশি বেড়ে গেছে এখন এখানে ট্যুরিস্টরা। কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে তাদের কিছু কাজ যেহেতু শুরু হচ্ছে, অনেকে থাকার সমস্যা হচ্ছে, আরও বেশি ওদের ফেসিলিটিস বাড়াতে হবে। সিকিউরিটি আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করছি, তবেই তো মানুষ আসবে। G20 সময় মানুষ এসে গেছে, আমাদের চেষ্টা আছে। এবং চেষ্টার সাথে সাথে আমরা এটা হচ্ছে এডুকেশন আমাদের কাছে প্রায়োরিটি। আমাদের ছেলে মেয়েরা যারা আছে এডুকেশনও থাকতে হবে, আবার খেলাধুলায় উন্নত থাকতে হবে, স্বাস্থ্যের ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের যারা এগ্রিকালচারে যারা যুক্ত আছে তাদের সেই এগ্রিকালচারের জন্য যা যা দরকার সেগুলো করতে হবে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমি নিশ্চিত যে আগামী দিন আপনারা দেখবেন যে অনেকের মধ্যে হয়তো বা অনেক ক্ষোভ আছে, বহুদিনের সমস্যা, কিন্তু আমি নিশ্চিত যদি আমরা এই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, এই যে আমাদের IPFT এবং মোথার মিলে আমাদের যে সরকার, আগামী দিন ত্রিপুরাতে একটা রিভলিউশন আসবে, এতটুকু আমি বলতে পারি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হামবাই। ভারতরত্ন ক্লাব সুবাইনাবাগে নোটিশ রেজাখা হাপাম্বাই। हापांगनि थायो तांजाक उषा बाजारनि भारतरत्न संघनि 2 ताला क्लाब नक सुबाइना बागै कायसा साख्लाय मुंगरि जाखा तांसालो सालस्नि नि बिसुंगनो अ क्लाब नकनो सुबाइना नांनाय सबाया हिनके हापांगनो सुबाइ रिनाय हिनि साजाका अबनति हांकरफा डॉक्टर विशाल कुमार साका भारतरत्न संघ आमचायो पातिमुं पातिमा रत्नति कायसा रिपोर्ट्स नामजाखा আর রিপোর্টার নুকজাখা খাস জাগা বসে ভারতরত্ন সংঘ তাংজাখা হাইনি বাগৈ সুবাই দিহিনি সাকলাই জাকা আবো সিমিয়া হাঙ্করফা ডক্টর বিশাল কুমার তেই বসাকা ও আমচায় খাস জাগা কানি সাতঙ্গ आरो जे तंगनाय रक जतन नरजाक बायनाय हिनि बसाका उसमें एक नोटिफिकेशन मिला है जो उसको तोड़ने के लिए क्या वजह है डिटेल्स में पुलिस की तरफ से एक इंक्वायरी रिपोर्ट मांगी गई
कि जो भारत रत्न क्लब है इसका लैंड स्टेटस क्या है। जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है, एक बिल्डिंग मिली है और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं। तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है। अगर वो 7 दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा। और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरियाज़ में जिसमें भारत रत्न क्लब इन्वॉल्व है। इसके बारे में पूरी जानकारी हमें आप चाहें तो पुलिस से ले सकते हैं। एक क्लब का ही सरकारी जमीन में या आसपास जो जगह है वो भी सरकारी जमीन पे? जो टोटल एरिया है वो अमूमन लगभग 1 एकड़ के आसपास है। उसमें क्लब का एरिया भी है, उसके सामने का भी थोड़ा एरिया एक खास ज़मीन ही है। थैंक यू। फाइनाइ चिब्रे जुलाई सालमारी कक्ति सालनि सिमे हास्टेव चिब्रे मताइनि देर चेंजाक सिनाय हिनै साका चिब्रे मताइ खर नाइकलि दंनाय चन्ताय हास्टेव ट्रिपल हाबां फाइमानि यागुलो चन्ताय रकनि बाता बांद्रे रिजाकमानि कग्रंनो बो सावि खनारिका खेला सालुं जागनाय ओ विषय तो नरक सावै लुकुनो हास्तेनै लुकुरनो तामो गोसार मुंतनाय तामो तंग गोथार तंगै सा गोथार सावै मुतैनि खरक ओ फायै देना बागै ताम गोसानाय तामो चिने बिसिगुन दा जोंरा मासा तंगै ग खाति पुरानो केमरा को खाति पुरानो याराव तामो बांग्ला उन्तीस में 28 तारीख सारिनि सारा 5टा 6टा रग मुदे दंनाय जों 7आव जों बायनाय सारा 7टा रग उनावा खाते बुसो बारनो दाले कोननो खाननो दाय 29 तारीख रविवार yang kisah tak sih? Yang kisah nak sih kok sah? Undi cari lebar, adi ni kai, kung asyik kiri, pasau tanah nokroi, apa nyai, apa, sung sar satan sini no, apa taro, emang apa kau sini semua, emang apa noiter dosa tamusan. मारे दुआ तेरो जतो पासा सिनि नखतन फुंगो रविवारनिनो आबो गासुन आबो आगे उरबि सिरि तेनियम ताबो किनोरो दाल पदानो जाय पदि पक आबो तो आदि सिनि पुराखै बिजा जाय ताबो आदि नै मेला नों चिंता बरबादी ना आसान 29 तारीख बांग्ला इंग्रजी itu contoh इंग्रजी baru tarik kita apa tinoro temawan sa temagaru temani yang itu tanah kali matanya pun joto dokani borok no oba hake borok temali temari yang temanko mugri temamon puri temang joto na kali सारा दुनिया में सा आने साजू में या नहीं साजू में जोतो नहीं मुताया वो गाय ताकि वो कुन कोकरोई जो बिसिबुरु ना ताबो आसार बासार सुगला अष्टमी अब खाली सुगला आसन आन कोकताय करे बुनी कहीं दिया कोकरुं दिया आन Ebne fayei mandaran bagai tong ketasa woi saga ketasa bong tam ketar musuh. Apa tu galer tu ubas, ye matai nak keleman ini kaya ubas, kuno masih ya, udah apa ya sak. Sindaro pertama kali tamu, punya kanya songdong kanya odibas kanya jari puda kanya tahu matai 선만 ini kan matai tu kau tiga jai sehari ni pasta sar pasar kau,
তাই আবো ini kok berubah, mudah iman ni kok berubah, apa yang kok berubah, isi sima kok berubah, contohnya tunggu, apa sum sama ya, apa kamu sebagai bagai polisi ni ya, jadi tu ani thani tu kok beroi, jadi beroi bagi ni khadi bukan mela. Tama Bangali, tama Pahani, tama Garu, tama Liang. Jotono phai na pina ba kaham sungaham kane. Ngai thong này mà cái tong nó mà cái mà cái cả bộ. Emne tong thong nó ngai thong nó. Khi mà đại khung cái sự mục tong khai ông mà đại mắc khung là. Cái tao cái sao mang sẽ khai ấy. Sai cái mang cả. Bun dor tam hayu. Cái sao bro. Ko por ke pasung ka ngane am moi phayo ka asung ta to opre emne oro to tabu sibidi mutai shini shri shitini raida kaida no ruksawoi sitor ruksawoi oro mutar lai ai deba ke oro gare ro khor busu to tabu sujora tai putar tao te ta chin boro ai kai chusu ji na tao kai chusu ji na 40 jona Angke borok ke orona tomo. Borok matonya mas maso palta paldibu. Mas maso. Angke orok ke je tongpai mane je khatok pai makai. Ko tamu bari. Hasil bekhak te kuno rangri da jagi tong. Abo kuno kre abo sini je hoda galim hoda. Dol ma aye chusi na ta kai thibe ke thamai ja kono thamai ja ta. Na দাদু আংখাই অবশ্যই সানাই মানে হাসতেন বেখাকতে সরকারি বেখাকতে কোনো সুবাসুদা মানিতং নর বাতারক মানিতং ও আবো তো তাবো গালিম জানে সরকার মারু মাইখা তখন পাশে দুবাইও ই চুম পাশে জন্য সরকার কোনো বাত করে বাতা দাদা বাতা কম বেশ লুগো 500 টাকা তো বকা আংখাই মানো 10,000 মাকা আলি 7,000 তারপরে 10,000 মাকা না অবৈন সলিমান না Rồi giờ bố thằng khánh nha bố. Bùi cái sai sai gì mình đồng số gió bà số bố ba số nói sống nói là món nó ba cái sản là món ba cái thì nó là món nó. Bố thì cái bố tam bông như xe lại. Nó phải xa xuống cốc. বিশ্রামগঞ্জ গুলিরাইবাড়ি আমজায়ও সমশিত্রা ক্লাইরে রবাই রাবার ফাংতান জাখা लाइथांनाय चि सालमारिनि हर आगुलिनि गणना चौमुनि पेट्रोल पाम्प बसकांगो कक्तमा थुमनाय बापि रायनि साकाओ जप्रब जाखा अपाति मुंगनरगै खरक बा सिक्लानो रमखा आगुलिनि सालका थानानि नायमथांर अ सामुं सिद्रा तांनाय सिक्लारंनो तिनि कक्ति साल केरंनगर रहरजानाय हिनि साका सालका थानानि अशि सन्जित सेन সবাইকে স্বাগত আমাদের থানাতে অ্যাকচুয়ালি ত্রিপুরা টুডের এডিটর বাপি রায় উনি গত পরশুদিন রাত্রিবেলা 10:30 নাগাদ গণরাজ্যমিনি পেট্রোল পাম্পের পরে ডক্টর একানাথের রেসিডেন্সির সামনে ওনাকে 4-5 জন যুবক মিলে ওনাকে আঘাত করেছেন। উনি সাথে সাথে জিবি হসপিটালে চিকিৎসা করিয়েছেন। রাত্রিবেলা আমাদের কাছে এসে জানিয়ে গেছেন। তো চিকিৎসা কাজে উনি ব্যস্ত থাকায় রিটেন কমপ্লেন দিতে পারেননি। আজ একটা রিটেন কমপ্লেন উনি সাবমিট করেছেন। তো ওই খবরের ভিত্তিতেই আমরা থানার অফিসার সবাই মিলে আমরা প্রথমে যে জায়গাতে ঘটনাটা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং পাশাপাশি ওইখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না, ওই স্কুটিটাকে আইডেন্টিফাই করিয়ে আমরা স্কুটির মালিককে বের করি এবং এর সাথে কারা কারা ছিল তাদেরও আমরা তুলে আনি। জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে ওই দিন রাত্রেবেলা তাদের সাথে সাংবাদিক যে বাপি রায় সাহেব ছিল ওনার সাথে তাদের হটল রেকেশন হয়েছে এখানে রাস্তা দেওয়ার সাইড দেওয়া নিয়ে। তো তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস আছে, ওরাতে একটা বাইকের স্কুটির চাবি ছিল, ওই চাবিটা দিয়ে ওনার মাথায় আঘাত করেছে যেতে তিনি যে কারণে উনি গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। তো আমরা তাদের 5 জনকেই ডিটেইন করেছিলাম কালকে। আজকে কেস কমপ্লেন দেওয়ার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি। তাদের নামগুলি হলো টিটন দে, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দে, জীবন সরকার। তাদের 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের সাথে দুটি স্কুটি ছিল,
স্কুটিগুলো আমরা সিজ করেছি। আজকে তাদের আমরা কোর্টে পাঠাচ্ছি। তাদের বিরুদ্ধে কি ধারা এফআইআর না? তাদের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন ওনাকে রাস্তায় আটকানো হয়েছে এবং আটকে ওনাকে মারধর করা হয়েছে, জখমপ্রাপ্ত করা হয়েছে এবং ওনার গলা থেকে একটা স্বর্ণের চেইন ছিল, ওটা নিয়ে গেছেন। তো আমরা 341, 325, 384, 34 ধারাতে আমরা একটা মামলা নিয়েছি। আমরা আজকে তাদের কোর্টে প্রেরণ করব। এমনিতে তাদের 5 জনের মধ্যে একজন প্রাইভেট টিউটর, যে টিটন দেব যে আছে সে প্রাইভেট টিউটর, বাকিরা সবাই কার্পেন্টার এবং ডে লেবার। জিবি 79 এলাকা সবাই। Koktama thumnai rokni dal bidal sungmungni bado khungbai kokjakha khoroksa naimthang okra sakni kaham khlaimung rokni kothomano sanani phaitini salkolokni ulo koktama thumnai rokbai dadak sida kok saka hangkorni police okra Kanta Jangir Kokthum Pandawa Hangkorni Tebo Kbangma Police Super Vidarlong DSP Utpolendo Debnat Berithanani Oshiri Pita Bhattacharya Akosmo Tongbayo Bakastini Kaisa Kidnap Tek Hokmani Patimungni Success Angmanoti Shaka Koila Shohor Berithanani Oshiri Khotolo Hangkorni Police Super Kanta Jangir Shaka Rod Mataini Shalo Borong Rokjotono Tongthogui Tonglai Fruno Khorakta Chala Sikla Nogohabai Beri Siklino Malkhongo Bok Shawit Langka Yagulo Oshiklini Nukhungni Borok Thanawo Koktama Rohoka Huiza Koktamani Bisingte Yagulo Shawimanka Khogit Langjaknai Bray Potikrai Bidan Shamani Asam Bostiwa Tongmani Koktamarguino Naimathangrok Betra Kubung by Krai Kaltike Rutugui Kungshanok Hamyawa Otono Shinhabai Obrino Romika Obri Siklini Bufa Korok Bani Mungi Kok Silchapano Tabuk Shak Zorate Otono Shinhabai te Koroksana Shimise Romimanko te Korok Tamno Romimaniako Tabuk Shak Zora Koila Shahar Dolil Grangi Kisakino Shikok Hapmano Tuibo Shawik Narika Shubasis Nad by Bimol Krishna Rani Nukhungo Shikok Hapmanoti Tabuk Shak Jora Korok Brino Romka Naimathangrok Te Oshikok Rognia Po Rangchakte Rangrok Bomanka Oshikok Rogni Munka Roshan Ali Hossein Ali Yakub Ali Te Mutalif Ali Abonia Gulo Naimathang Okra Kanta Jongir Koktama Thumnai Rok no Shaka Kebo Mungsasuk Sumung Tonke Sungdi Hine Hinkina Koktama Thumnai Rok Sungmung Sungani Chenglaka Puilani Sungmung Unka Gouronogor RD Block Habanogo Shebok Kleinerok Janija Samung Klai Tongfru Samung Sitra Kleinerok Habai Shebok Kleinerok di Sakabo Butok Klaimarok no Ke Bufru Romnai Naimathangrok Afru Kokkonei Firok Mungrika O Samung Sitra Kleinerok ni Nogo Waire Wai Thangai Romnani Chaitok Phano Fia Borok no Romimania Ngai Tongo Hini Shawik Narika Ulnai Sungmungka Dolilo Puro Porishad Amchayo Sikrungtei Thei Thangjak Bharat Hakotoni Montri Bokrok Mangthong Sebai Manoti Kebushak Zorati Naimathangrok Agoglaka Aboni Firok Mungbo Mungshari Wimania Naimathang Okra Ultham Sungmungka Puro Amchaini Shotter number Amchaini Koroksha Umor Shoksugia Talcha Romik Mazak Obonoti Ke Naimathangrok ni Bakakti Bobahaya Pri Sejaka Aboni Firok Mungka Okamazak Umor Shoksugia Buri Kubun Hastiwoshe Naimathangrok Chaituguiro Tonga Hastiwo Tumunani Bagi Hini Boshaka Ulbri Sungmungka Koroksha Bukukni Bekni 10,000 rang Seprok Jamani Abonoti Boshungjaka Obahakino Dal Bidal Sungmung Shugai Ubrum Zabrum Klaizaka Naimathang Okra Kanta Jangir 7 तारीख को अबाउट 7:30 के आसपास हमको एक इन्फॉर्मेशन मिली कि एक लड़की का किडनैपिंग हुआ है, फोर्सफुली किडनैपिंग हुई है 4 लोगों के द्वारा। तुरंत ही हम लोगों ने एक्शन लिया, केस रजिस्टर किया और टीम्स बनाई हर एक जगह पे, सारे ओसीज, एसडीपीओज, एडिशनल एसपीज एंड माई सेल्फ। हम सब लोग बाहर निकले, पेट्रोलिंग एंड सब फैमिली मेम्बर से पूछताछ इस तरह से करके हमने पता लगाया और नाका इतनी तरह से इंटेंसिफाई किया, सारे इंटीरियर रोड्स को इंटेंसिफाई किया कि वो वहाँ से निकल नहीं पाए, उनको अपनी गाड़ी छोड़नी पड़ी और एक अबैंडन्ड हाउस में उनको शेल्टर लेना पड़ा। और जब हमें पता चला, पूरा एरिया जो था हमने आसाम बस्ती का, उस पूरा एरिया को सर्च कराया, थ्रोली सर्च कराया और फिर एक घर में हमने उनको पाया और लड़की को हमने रेस्क्यू किया और एपी को भी हमने अरेस्ट किया है। इस केस में अभी तक हमने लड़की को सही सलामत बरामद कर लिया है और 2 एपीज जो हैं वो अरेस्ट कर लिए हैं और अभी कुछ अरेस्ट पेंडिंग है, बट हम आज या कल में पूरे अरेस्ट कर लेंगे। हमारा सर्च ऑपरेशन और रेड्स जो है वो सर्च ऑपरेशन कंप्लीट हुआ एंड रेड जो है वो कंटिन्यूसली चल रहा है। थैंक यू। तो जैसे कि आपने बताया कि 4 लोग इसमें, हाँ, 2 लोग जो अरेस्ट हो चुके हैं, अतानु सिन्हा और अशोक सिन्हा, ये 2 लोगों को तो अरेस्ट किया जा चुका है और अभी 3 लोग जो हैं जो अभी अरेस्ट किया जाना बाकी है, प्रवीर सिन्हा, विशाल सिन्हा और ब्रजेश सिन्हा, इन लोगों को भी हम जल्दी अरेस्ट कर लेंगे। कोई गाड़ी इसमें? हाँ, गाड़ी है, गाड़ी हमने रिकवर कर ली है।
गाड़ी का नंबर बता सकते हैं? हाँ बिल्कुल आपको बता देंगे। और जो भी मतलब यहाँ पे जिस लड़की को लाया गया है उनका मेडिकल हुआ क्या है? हाँ प्रॉपर प्रोसीजर फॉलो किया गया है, मेडिकल वगैरह सब कुछ कराया गया है। अभी तक मेडिकल ओपिनियन आई नहीं है, मेडिकल ओपिनियन आने के बाद में ही हम बता पाएंगे। अभी इन्वेस्टिगेशन चल रहा है, सो फर्दर तो हम क्लोज नहीं कर सकते कि इन्वेस्टिगेशन में क्या चल रहा है। बट लड़की को हमने कंप्लेंट मिलने के 8 घंटे के अंदर हमने बरामद कर लिया और लड़की को कुछ होने नहीं दिया। दैट इज द अचीवमेंट। और ये दिखाता है कि त्रिपुरा पुलिस और उनाकोटी डिस्ट्रिक्ट पुलिस क्राइम अगेंस्ट वुमेन को लेके काफी सेंसिटिव है और प्रोएक्टिव। कुछ दिनों में, पिछले दिनों में कुछ इंसिडेंट हुए थे, तो हमारे एडिशनल साहब, ओसीज, एसडीपीओ और हमारे डीवाईएसपी उत्प्लेंदु, ये सब लोगों ने मिलकर काफी अच्छा काम किया है। और कैलाशर पीएस में भी 4 लोगों को हमने अरेस्ट कर लिया है और 2 थेफ्ट केस थे वो सॉल्व किए हैं। अभी कुछ अरेस्ट हम लोग, अभी इंटरोगेशन चल रहा है, तो अभी हम और देखेंगे कि इसमें जितना अरेस्ट हो सके। कुछ रिकवरी भी हमने की है, गोल्ड बैंगल्स है वो तो रिकवर कर लिया है, बट अभी और इंटरोगेशन करने के बाद में आपको और डिटेल्स में हम लोग बता पाएंगे। कितने लोगों को? 4 लोगों को अरेस्ट कर चुके हम लोग। Dokji umor laija khoroksa chakrani thaino fan khai gerebei mondino khobai lahar shiramai tonikha mafiani bodorok Shaimanka Kamalasagar বিধানসভার বিশেষ খবজাক শেকেরকোট রামঠাকুর আশ্রম বাই নাংজাগামচারি দিলীপ কুমার ঘোষনি এক গাড়ি থাইতংমানি পূর্ব গোকুলনগর সিটিআই ক্যাম্প বাই নাংজাক আদর্শ কলোনি আমচায় থানায় বাম আমলনি সিমিনো আমচারি গিসাসক মাফিয়া রক বরকনি জুট খাই ফান খাইয়ে নাহারে মন্দিনো খবই লামাবো শিরামনে হারকা ফিয়াবা মাফিয়া রক থাইনি বুকরা দিলীপ ঘোষ ন রোহন নাহারে থাই ফানানি কক শাখায় ব থাই ফাইলিয়াহিনেই সাউরি খাতে বিনি ইয়াক্তই থাইনি ডকুমেন্টো সাইন নাহানা নাইমানি ফিয়া থাইনি বুকরা সাইন রেলিয়া বাম আমলাই তাবু বিজেপি আইপিএফটি জোট হাপাং আজুকখায়ো আজুকমানি ইয়াগুলো ফানো বিনি থাই তাবু ফানো ইয়ক নিউই মানিয়াকো তামনি হিনমালে বাম আমলি মাফিয়া রক হাপাং সলাই জাগমা হাইনো কামচলি সলাইতৈ মাফিয়া রক বদল সলাই নাহারকা ফিয়াবা মাফিয়া রকনি বরকনি আগেনি তমুরক সলাই মানিয়াকো তাবু ফানো আবুবাই তাবু ফানো থাইনি বুকরা দিলীপ কুমার ঘোষ বিনি থাইনো ইভিলি মানিয়া বাগৈ থানাও মামলা খাইকা ফিয়াবা মংসা সামুলিয়া ইয়াগুলো দিলীপ কুমার ঘোষ কক্তমা থুমনে রুপনি বিস্কাগু ফাই তামুসাকা খনাই নাইদি চিনি মাংবলিব কি হইছে দাদা আপনার সমস্যা কি? তো আদর্শ কলোনি যে আমার দুটের জায়গা একখানি। আদর্শ কলোনি কোন জায়গা, এটা কোন জায়গাতে? হ্যাঁ 3 নম্বর ওয়ার্ড করছে। আচ্ছা হ্যাঁ, ওইখানে তারা দুর্গবস্তি মন্দির করছে। কি মন্দির? এই তো কালী মন্দির করছে, তারপর আমার দুটের জায়গা মধ্যে রাস্তা করছে। কতটুকু জায়গাটা আছে? একখানি। আচ্ছা, আমি তো পূর্ণ লোক। একদিন আমার নিমন্ত্রণ করতে গেছি, তারপর আমি জায়গা গেট চালানো আমরা তো জায়গা বেশি বিক্রি করতাম না। এরপরে একজন স্থানীয় বাকি মিটিং তারা রান্নার সব দেখাইলাম খুশির কথা দুধের জায়গা তারা দেখে গেছে, যখন বাধা দেখে কেনা করল না। এরপর আমার একদিন নিজে বাই বলছে আমার তো সই নিতে চাই, আমি এখান থেকে আয় করছি। হ্যাঁ, কত বছর ধরে এই জায়গাটা মানে তারা মন্দির বানায় রাখছে? সিপিএম আমল থেকে। আচ্ছা, কারা কারা এইভাবে মানে দখল করে রাখছে? এখানে প্রথম আসছিল নিখিল দেব না, হ্যাঁ, আরও 3-4 জন। হ্যাঁ, এর আগে তারা হচ্ছে দুর্গা পূজা করতো বাড়ি বিল্ডিং করবো ইয়ে করছে, কোন আমি খালি জায়গা বলে পূজা করবো। এখন পর্যন্ত কি এটা মানে দখলে আছে তারা? হ্যাঁ, এখন তারা এটা আবার নাটকুন্ডি করছে, আবার কীভাবে সরকার দেয় একটা জায়গাটা কি আপনার নামে? আমার নামে। আচ্ছা, ওইখানে কি সরকারিভাবে কাজ করতেছে? এখানে সরকারিভাবেই তো আগে যখন আসছিল তখন প্রধান আছিল মুকুন্দ দেবনাথ, বয়স্ক লোক, তাই না অনেকদিন শুনছে এটা ছিল না। এই ব্যাপারটা নিয়ে আপনি মানে আইনের দ্বারস্থ হয়েছিলেন? আইনে একবার করছিলাম কেস, হ্যাঁ 7 কেস দিয়ে বাড়াই।
আচ্ছা আচ্ছা এখনো যে এটা দখলে আছে আপনি মানে প্রশাসনের কারণে জানাইছেনি যে এটা আপনার দখলে বা কোনো ব্যবস্থা নিছেনি? আমি আর গেছি না, কিনব কেস কিরা এখন কারা কারা এটা ইয়া করে রাখছে? এখন যারা যারা করতেছে আমি তারা সব নাম নিয়েই আমি হাইকোর্ট কেস করতে পাইছি। আমি হাইকোর্টে কেস করবো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি মানে এখানে যারা স্থানীয়রা তারাই কি মানে দখল করে রাখছে? হ্যাঁ, তারা 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 সবাই আবার তারা লোকের যুগ নাই, মানে বলা হ্যাঁ, জোর জবরদস্তি আপনার থেকে। আপনার ছেলে মেয়ে আছেন? না। আপনার বাড়িটা এখন কোন জায়গাতে? এটা কোন বিধানসভাতে পড়ে? কমলাসাগর। আচ্ছা, এই মানে আপনি এখন কি চাইতেছেন বিষয়টা নিয়ে? আমি চাইতেছি তারা প্রশাসন তো সিপিএমেরও তারা মদত দিয়ে গেছে, এখন বিজেপির তারাও তারা মদত দিতেছে। আমি মধুপুরের বিরুদ্ধা, তারপরে সেক্রেটারি পদে আছে, আরও কয়েকজনকে জানাইছি, এবং গোপননগর অনেকগুলো মানুষ আমি জানাইছি। কোনো সুরাহা পাইছেন? কোনো সুরাহা মুভিও নাই, তারা পক্ষে কাজ করে। এখন কি চাইতেছেন? এখন আমি চাইতেছি দিয়া দিই, জায়গা ফেরত চাইতেছেন? হ্যাঁ, আমার জায়গা আমি চাই, আমার ভিতরে জায়গা আমি। মানে আজকে আনুমানিক কত বছর হবে এটা মানে দখল করে রাখছে? 20 বছর। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দিলীপ। কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিশেষ কবজা গুলদারপুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড আঞ্চলিক অঙ্গ সংলগ্ন ফাইনাল পঞ্চায়েত চংপাড়ি ও ভোট বয়কট খাইনাগিনী শাখা কাশা কবজা পান্ডাব। কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র নিবিসিং কবজা গুলধারপুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড আঞ্চলিক অঙ্গ সংলগ্ন পাল খাই বরকনি জুদা জুদা জংজালক তংমানুরগৈ ফাইনাই পঞ্চায়েত চংবাড়ি ও ভোট বয়কট খাইনাগিনী শাখা কাশা কবজা পান্ডা নিবিসিংদি ককমা থুমনাই রগ্ন করাকশাল আমজানি তঙ্গ সংলগ্ন ককশিল চাকা ও আমজায় বেবাগৈ 700 জন বরক তঙ্গৈ তংমানি বিশি কলক্রমৈ ফিয়াবা লাহার বহানিয়া সকদেরিয়া অঙ্গৈ তংনাই বুড়ি রগ্ন হায়খেবা উমর চাকরা রগ্ন সাকামনগত লাংনা হিনকে বেলাইনো জংজাল বাইক কলাইনে নাঙ্গো আপনি লগি লগি বো ও আমজাयो नंजाकनाय तैनिबो जंजाल लगियो DWS बेदिकनि ओ আমজাयो नंजाकनाय तै मानफानो आमोबाय कासुगिया यागुलो काशा वाटार पाम्प मेशिन ओ আমজাयो कायजाक फानो फियाबा दाबुक फानो आमो चालक जायगाखौ यागुलो आपनि लगि लगि ओ আমজাयो काशा जाय जरबो दङ आबोबाय गुलदारपुर तै पाखिर बादानि तंग सुलुकुरक यांग्रि थांलाय सुखलाय मानो फेबा आ जाय जरबो बेलायनो हानिया अंजा यागुलो আমজাनि लुकुरकनो जाय जर सुनामै राहारका यागुलो আমজাই লুকুরক বুকুপতে তাই সুয়েই বো শাখা আমজাইনি গ্রাম পঞ্চায়েত ন সভানো মুংসা সামু অঙ্গিয়া অমরগ্ন তুই গ্রাক সাল ফুঙো কাইসা নাকুমানি ককচা পান্ডা খ্লাইজাখা অ ককচাবো আমজাইনি লুকুরক নি লগি লগি থুংরুং বদনি আদং রকবো মানজাখা ককচা পান্ডাও শাখা পঞ্চায়েত চংবাড়িনি সকাং বরকনি জংজালক সুপুং জায়গা খাই বরক ভোট বয়কট খ্লাইনাই হিনেই তাবুক অমন নাই খাই হাপাং তামো ইয়াপরি সেনো আইনো নাশলাইজাক তঙ্ক সংলুকুরক জলের সমস্যাটা। হ্যাঁ, আজকে 5 বছর জলের সমস্যা মেশিনটা বসানো হয়েছে, মেশিন কোনো স্টার্ট হয় নাই। আমরা গাড়ির জল সপ্তাহে 1 দিন পাই বা 2 দিন পাই দেয়, এসা নাই। আর রাস্তা পিচ নাই, স্টলের মধ্যে আমরা হাঁটাহাঁটি করতে পারি না, গাড়িগুলো চলতে পারে না। হ্যাঁ, অনেক মেলিকে অনেক সমস্যা, চোলা জল খাইতে হয়। হ্যাঁ, আমরা ওয়ার্ডে প্রায় 100 পরিবার লোক আছে এই ওয়ার্ডে। হ্যাঁ, প্রায় জলের সাংঘাতিক অসুবিধা হয়েছে। সময় চোলার থেকে জল পুড়িয়ে আনতে লাগে, পুকুরের জল খাইতে হয়। এছাড়া ব্রিজটা ভাঙ্গা, ব্রিজেও চলাফেরা একদম তুলে করতে পারি না আমরা। এখন যদি আপনারা যদি এইগুলা যদি সমাধান করেন বা জল মেশিনের জলে এটা স্টার্ট করেন, রাস্তা পিচ করেন, তাহলে আমাদের ওয়ার্ড থেকে ক্যান্ডিডেট আমরা কারা করবো, তাহলে আমরা কেউ বুট বয়কট করবেন। আর এই যে সেতুটা যা কইছেন এটা কই থেকে কই গেছে? পাখির বাজার গুলদারপুর। আচ্ছা, এটা কয় নং ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে মোটামুটি কতজন লোক বসবাস করতেছে? 1 নম্বরে প্রায় প্রায় 100-200 বেশি হইব, 250 বেশি, 700 শুধুমাত্র ভোটারে গিয়া পড়তেছে
411 জন ভোটার এই ওয়ার্ডে। এই ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ডে শুধুমাত্র ভোটারের সংখ্যা 411 এইভাবে মালিকানা আছে। মূল সমস্যাটা যে এই যে আমরা যে 1 নম্বর ওয়ার্ডের এখানে প্রায় মানে 150 হইতে 100 পরিবারের মতন আমরা এখানে বসবাস করতেছি। জলটা এসেছে ঠিক 2 নম্বর ওয়ার্ডের শেষ ব্যক্তির কাছে শেষ হই। 1 নম্বর থেকে এদিকে আর কোনো জলের কোনো ইয়ে নাই। সপ্তাহে একদিন গাড়ি আইয়ে, এটাও সব সপ্তাহে আইয়ে না। ডিডব্লিউএস থেকে ডিডব্লিউএস সব সপ্তাহে আই না। কোনোদিন তারা সুবিধা পাইলো আইলো এক সপ্তাহ। এখন এই পাড়ার মধ্যে গিয়া এখানে 1 গ্লাস জল দেন কইয়া দিলেন, এমনি আপনার জল প্রচুর জল স্নানের জল দিতে পারবো, কিন্তু খাওয়ার জল 1 গ্লাসও দেওয়া সম্ভব। আপনারা কি চান? আমরা চাইতেছি আমাদের যে পানীয় জলের যে চিরাচরিত সমস্যাটা এটা সমাধান হইতো। আর ওই লোক যে এখানে রাস্তাটা আছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 18 সালের মধ্যে একবার ফ্লাড হয়েছিল, তখন এদিকে যখন যাওয়ার সময় তাই কইয়া গেছিল না এটা অল্প দিনের মধ্যে এই রাস্তাটা সুন্দর করে আমি বানাই দিব। 18 থেকে আজকে 25 বছর ইয়ে করে 24 এখনো ইট একটা পড়ছে না, ইট এটা পড়ে নাই 6.5 বছর হয়েছে। আর যে রাস্তার অবস্থা এখানে তারা নিজেই আটাউটি করে দেখো কিনা বর্তমানে এইটা রাস্তার যোগাযোগে চলাচলার মতো ব্যবস্থা না। আর ওই লোক আমরা একটা পাখির প্রতিবেশী একটা গাঁওসভা আছে পাখির বাজার সাথে আমরা গুরদাসপুরের একটা এই যে পাড়াটা একটা সুন্দর একটা সংযোগের রাস্তা আছে। এই রাস্তাটার মধ্যে একটা পুল একটা আছে, লোহার পুলটা দীর্ঘদিন ধরিয়া ভাঙছে। এটা আমরা প্রতিবেশীরা গিয়া এটা মিলিয়া বাস টাস দিয়া কোনো মতো যাতায়াতের ব্যবস্থা করতে, এটা যাতায়াতের কোনো যোগ্য না। যে কোনো তিনি কখনো কত মাসের জন্য সর্বনিম্ন বর্তমানে আপডেটস বানাবাগে চাইনা একদম নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল।